আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিও যেখান থেকে দেখছেন আশা করি প্রত্যেকেই অনেক ভালো আছেন। তো ফাইনালি একটা আপডেট ইমোর মাই প্ল্যানেট নিয়ে একটা ব্যাড নিউজ আছে। যারা আসলে ইমোর মাই প্ল্যানেট ব্যবহার করেন বা ব্যবহার করতে পছন্দ করেন তাদের জন্য একটা দুঃখজনক খবর রয়েছে। তো যাই হোক, এই বিষয়টা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা আপনাকে দেখতে হবে। যদি দেখেন সেক্ষেত্রে আপনি মাই প্ল্যানেট সম্পর্কে লাস্ট একটা আপডেট এবং শেষ আপডেটটা আপনি জানতে পারেন আজকের ভিডিওর মাধ্যমে। তাই অনুরোধ করবো সম্পূর্ণ ভিডিওটা আপনি দেখবেন। বন্ধুরা, আপনি যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমাদের ছোটো চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন এবং ভিডিওটা যদি ভালো লাগে সেক্ষেত্রে একটি লাইক করে দিতে পারেন। জানি আমাদের এই ভিডিওটা শুনে আজকে আপনার হয়তো খারাপ লাগতে পারে যারা প্রপারলি আসলে মাই প্ল্যানেট ব্যবহার করতেন। তো তারপরেও কিছুই করার নেই, কারণ সত্য যেটা সেটা কিন্তু মেনে নিতেই হবে। তো আমরা বিগত দিনে কিন্তু বেশ কয়েকটা ভিডিও আপলোড করছি, সেখানে আপনাকে জানিয়েছি যে ইমো মাই প্ল্যানেট কেন বন্ধ হয়ে গেছে এবং কবে চালু হবে, কী কারণে বন্ধ হচ্ছে, কী কারণে বন্ধ রয়েছে। এই বিষয়গুলো কিন্তু আমি ইমো টিমের সাথে কথা বলেছি, প্লাস কথা বলে যেটা আমি জানতে পেরেছি সেটা আপনাদেরকে দেখিয়েছি। ঠিক আজকের মতো যেভাবে বলছি সেভাবে কিন্তু আপনাদেরকে বুঝিয়েছি যে তার একটা কথাই বলছে ইমো মাই প্ল্যানেট এখন বর্তমানে বন্ধ করা হয়েছে বা সরিয়ে নেওয়া হয়েছে, কারণ এটার কারিগরি কাজ চলা বা আপডেটের কারণে এটাকে আমরা বন্ধ রেখেছি। পরবর্তী এটাকে আবার আপনাদেরকে দেওয়া হবে বা আপডেট করা হলে আপনাদেরকে রিলিজ করা হবে এটা। তো এই বিষয়গুলো কিন্তু আমি ইমোতে থেকে যেটা জানতে পেরেছি আমি আপনাদেরকে জানিয়েছি। তো আপনারা অনেকেই আমার কাছে মেসেজ করেন, কথা বলতে চান বা জানতে চান, তারপর আপনার কমেন্টের মাধ্যমে জানতে চান যে ভাই কবে চালু হচ্ছে। তো আমি কিন্তু থেমে নিই, তারপর থেকে কিন্তু আমিও তাদের সাথে যোগাযোগ করার কন্টিনিউ যোগাযোগ করি এবং তারা কিন্তু একই রিপ্লাই করে। তারপরে এখন আমি লাস্ট কিছুদিন যাবত, মানে কয়েকদিন যাবত আমি তাদের কাছে একটা মেইল করতেছি যে ভাই কবে আর কতদিন লাগবে ইমো মাই প্ল্যানেট রিলিজ হতে বা চালু হতে। তো তারা একটা কথাই বলতেছে এখন যে এটা এখানে পার্মানেন্টলি আসলে বন্ধ করে দেওয়া হবে, এটা আসলে আর চালু করা হবে না। তো আমি প্রথমে যখন এই মেইলটা পাই বা যখন আমি রিপ্লাইটা পাই তখন আমি বিষয়টা বিশ্বাস করি না, যেটা হয়তো ভুল বার্তা আমাকে পাঠিয়েছে তারা। তো আমি আবারও আসলে তাদেরকে মেইল করি বা আবারও সেই একই রিপ্লাই করে। এবারে আমি 3 থেকে 4 বার কিন্তু মেইলটা করি, যে মেইলটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু তাদের মেইল, যেটার মাধ্যমে আমরা জানতে পারি তারা আসলে পার্মানেন্টলি এই ইমো মাই প্ল্যানেট বন্ধ করে দিচ্ছে। এবং তারা একটা কথাই বলতেছে, যারা আসলে ইমো মাই প্ল্যানেটের বদলে আসলে বন্ধুদের সাথে কথা বলতে চান বা আড্ডা দিতে চান, নতুন বন্ধুদের সাথে কথা বলতে চান, তারা আসলে অন্য যে আদার যে ফিচারগুলো রয়েছে, ইমো যে বিগ গ্রুপগুলো রয়েছে, তারপরে ভয়েস ক্লাব রয়েছে, অন্য যে ফিচারগুলো রয়েছে এটার মাধ্যমে তারা আসলে আড্ডা দেবেন বা নতুন বন্ধুদেরকে সংযুক্ত করবেন আপনার প্রোফাইলে। এই কথাগুলো তারা বলতেছে। আসলে কেন বন্ধ করে দিচ্ছে তারা কিন্তু একদম ক্লিয়ার কিন্তু তারা বলতেছে না যে কেন আসলে বন্ধ করে দিচ্ছে। এই বিষয়টা আমাদের কিন্তু বারবার তাদেরকে মেইল করার পরও আমাকে জানায়নি তারা। তো আমি এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করতে পারতেছি না, শুধুমাত্র এটুকুই বলতে পারতেছি যে আপনারা মাই প্ল্যানেট ব্যবহার করতে পারবেন না ভবিষ্যতে। যদিও আপডেটটা যদি তারা একদমই কার্যকর করে থাকে সেক্ষেত্রে ভবিষ্যতে আপনারা মাই প্ল্যানেট ব্যবহার করতে পারবেন না। এখন যদি আপনারা ভেবে থাকেন যে ভাই আপনি বলছেন যে মাই প্ল্যানেট আমরা কিছুদিন পরেই পাবো, তো সেই কথাগুলো কিন্তু আমার না ভাই, ইমো থেকে যেটা আমি জানতে পেরেছি সেটাই কিন্তু আপনাদেরকে জানিয়েছি। এখন যদি তারা চালু না করে সেক্ষেত্রে আমার কিছুই করার নাই, শুধুমাত্র আমি একজন ভিডিও নির্মাতা, জাস্ট আপনাদেরকে বুঝে বলি বা আপনাদেরকে আপডেটটা দিয়ে থাকি। এর বেশি কিছু আমার ক্ষমতা নাই বা এর বেশি কিছু আমি করতেও পারবো না। তো আপনারা একটা কাজ করতে পারেন, আপনারা যদি মাই প্ল্যানেটকে আবার ফিরে পেতে চান সেক্ষেত্রে আপনারা ইমোর প্লে স্টোরে গিয়ে ইমোকে আসলে এখান থেকে কমেন্ট করতে পারেন ইমোর নিচে যে আমরা আবারও মাই প্ল্যানেট ফিরে চাচ্ছি, বা আপনারা আমার এই ভিডিও নিচে আপনারা কমেন্টে লিখতে পারেন হ্যাশট্যাগ দিয়ে যে আমরা আবারও মাই প্ল্যানেট ফিরে চাচ্ছি, আমরা বন্ধ হতে দিতে চাই না, এটাকে আমরা পছন্দ করি, বিভিন্ন কিছু লিখে তাদেরকে আসলে ইমোকে যদি আপনার অ্যারেঞ্জ করতে পারেন, হয়তো তারা এটাকে আসলে আপনার বিবেচনা করে তারা আসলে আপনাদেরকে ফিরিয়েও দিতে পারে। তবে এটা আসলে নিশ্চিতভাবে কোনো কথা না, এটা আসলে কোনো হতেও পারে না হতে পারে, এটা কোনো শিওর না আমি আর কি, এটা একটা জাস্ট আপনাদেরকে বললাম। তো বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতে পারছেন। আর যদি এর চেয়ে ভালো বুঝতে চান তাহলে একটা কাজ করতে পারেন, যে মেইলগুলো আমি আসলে রিপ্লাই পেয়েছি সেই মেইলগুলোকে আমার ফেসবুক পেজে আমি পোস্ট করে রেখেছি, চাইলে আপনি সেখানে ভিজিট করে পড়ে নিতে পারেন যে কী আসলে তারা মেইলে তারা রিপ্লাইতে বলেছে। তো আমার ফেসবুক পেজের লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে অথবা ফার্স্ট কমেন্টে পিন করা আছে, আপনি চাইলে সেখান থেকে আমার ফেসবুক পেজে গিয়ে আপনি সরাসরি এগুলোকে পড়ে নিতে পারেন। আর যদি কেউ চান এখান থেকে আপনারা ইমোর প্রিমিয়াম ভার্সন ব্যবহার করবেন, ইমোতে যে অ্যাডগুলো শো করে সেগুলো করবে না, আপনি যদি সেরকম ইমো ব্যবহার করতে চান সেক্ষেত্রে প্লে স্টোর থেকে আপনি ডাউনলোড করলে পারবেন না, সেটাকে ডাউনলোড করার জন্য একটা সাইটে যেতে হবে। সেই সাইট থেকে যদি আপনি ডাউনলোড করতে চান সেক্ষেত্রে আপনার কোনো অ্যাড আসবে না ইমোতে। আর সেটাকে ডাউনলোড করার জন্য সরাসরি আপনি এখান থেকে যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন, ব্রাউজারে গিয়ে জাস্ট আপনি এখানে সার্চ করবেন ftweb24.com। এটা লিখে যখন আপনি সার্চ করবেন, যদিও আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই লেখাটা লিখে সার্চ করবেন, একটা ওয়েবসাইট চলে আসবে। জাস্ট আপনি ওয়েবসাইটে ঢুকবেন, ঢোকার পরে এখানে দেখতে পাচ্ছেন ইমো বিগ প্রবলেম সলভ 2021, এটাকে আপনি ক্লিক করবেন। এবার নিচে চলে যাবেন, নিচে যাওয়ার পর এখান থেকে দেখতে পাবেন যে এখানে একটা ইনস্টল বাটন দেওয়া আছে, জাস্ট আপনার ওখান থেকে যদি ইনস্টল করে নেন সেক্ষেত্রে আপনার পুরো ইমোটাকে ডিলিট করে দিয়ে এটাকে ব্যবহার করলে কোনো ধরনের কোনো অ্যাড আসবে না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন বন্ধুরা। আজকের ভিডিওতে একেবারে আমার শেষে পর্যায়ে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।